দেখো না এই যে স্মোকিং কি দাদা নারকেল গাছ নাকি? হ্যাঁ এই যে সরি বাগারা। কেমন আছো মামা? কাকাই আম গাছ কাটছে। এই যে ওই যে আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে দেশে আসার পরে সৌদি আরব থেকে সকালবেলা ঘুম থেকে উঠছি, মন মাইন্ড খুবই ফ্রেশ লাগতেছে। তো এখন হচ্ছে আপনাদের প্রাকৃতিক কিছু দৃশ্য দেখাবো, যেগুলো হচ্ছে আমরা প্রবাসীরা খুব মিস করে থাকি সব সময়। চলেন দেখি। এটা হচ্ছে কি আমার কবুতর। এই কবুতর গুলা হচ্ছে আমার অনেক বছর ধরে দেখে না। এগুলা হচ্ছে আমার বোন সন্না হইলে লালন পালন করে নাকি সন্না। এই যে হচ্ছে আমার ভাগিনা। কেমন আছো মামা? হ্যাঁ। আর এই যে হচ্ছে আমার জাহিদ কাকা, সে হচ্ছে যে বিজনেসে চাকরি করে আমার কাকা। এই যে কাকা, কি এটা কি কি গাছ কাটলেন? আম গাছ। কাকা এটা আম গাছ কাটছে, কাটতে আছে। এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। এই যে দাদার সাথে দেখা হইলো দীর্ঘ 7 বছর পর। দাদা ভালো আছো? হ্যাঁ আমি অবশ্যই ভালো আছি দাদা। এই যে হচ্ছে আমার ভাই। হ্যাঁ, তো দাদা এই 7টা বছর তোমার দিনকাল কেমন চললো? আমার দেখলাম না তো। আমার চলছে খুব ভালোই, কিন্তু অনেক কষ্ট ঠেকছে দাদা তোমার জন্য। কেন সিরিয়াসলি? তুমি দূরে ছিলা, হ্যাঁ। তাই তোমার দেখবার জন্য আমার মনে করো আমি যে তোমার কত ভালোবাসছি, এবং তুমি ওটা অনুভবই করো নাই। দেখছেন, এটা হচ্ছে আমার দাদা। এই যে আমার দাদাটা, ধন্যবাদ দাদা, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ তো রোজা আছো দাদা? দাদা মিথ্যা কথা মহাপাপ। হ্যাঁ জি। আমার আছে, অসুবিধা আছে। তাই না? কেননা এই যে দাদা দেখো না এই যে স্মোকিং বাংলাদেশে, আমি এটার জন্যই বাঁচি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তোমার সাথে আমার আরো অনেক কথা আছে দাদা। জি, ইনশাল্লাহ তাহলে এগুলো আমরা পরে বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা এই দেশের প্রধান প্রধান জি বুঝো, জি প্রধান ধনী এই দেশের, বাংলাদেশের প্রধান ধনী। অবশ্যই। আর এটা তো তোমাকে আমি দেখাবার জন্য আমি প্রস্তুত হয়ে দিছি, তুমি তো এটা কিছু ওকে। বুঝো নাই। না আমি বুঝবো কিভাবে, এত দূরে ছিলাম। হ্যাঁ তো হ্যাঁ এখন হ্যাঁ আমরা অবশ্যই। বুঝাইলে বুঝবো নাকি? হ্যাঁ সবই আমরা আস্তে আস্তে সবই বুঝবো। ইনশাল্লাহ। হ্যাঁ আমরা হলো এই দেশের বংশের, এই বংশের প্রদীপ, মানে চেরাক, জি রাইট। ভবিষ্যতের চেরাক ইয়েস। হইতে চাই আমরা। ইনশাল্লাহ। ঠিক আছে। আর অন্য কেউ যদি তোমাকে কেউ কিছু যদি বলে নাকি, হ্যাঁ তার প্রতিবাদ আমি করবো। ইনশাল্লাহ। ঠিক আছে, মনে জি থাকবে। জি দাদা হ্যাঁ অবশ্যই। তাই এখন কি এই পর্যন্তই। এ পর্যন্তই। তুমি একটা কি করবা? হ্যাঁ হ্যাঁ কি করবো দাদা? এটা এটা তুমি দর্শককে দেখাবা। অবশ্যই তো দর্শককে দেখাবার যদি তুমি চাও, আরো অনেক কিছু আছে আমার কাছে অবশ্যই তোমার এগুলা, চা পার। অবশ্যই এগুলা পরে দেখাবো নাকি? হ্যাঁ ঠিক আছে। মিসাইল মিসাইল বাংলাদেশের পরে দেখাবো না দাদা নাকি? হ্যাঁ এগুলা কি দাদা নারকেল গাছ নাকি? হ্যাঁ এই যে নারকেল গাছ এই যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। مرة كويس هنا. شوف هذا যাও। هذا خروف. هذا ما شاء الله خروف. هذا شو اسمه خروف. ما شاء الله تبارك الله. شوف بقرة، سوري بقرة. شو اسمه بقرة. ما في زيادة شيء. ايه هذا ايش؟ هذا ايش كلب. هذا شو اسمه كلب. এই দেখাবা না, ওই যে আমার নাতি ايش هو؟ আনো, ايه নাতি আনো। هاي 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 هاي. তাই না? শুভ শুভ। আমার এটা ভয় পাইতে আছে। আদা খুব। এইটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বের হওয়ার রাস্তা। তো সকালবেলা উঠাই একটু হাঁটাহাঁটি করতে আসলাম, আর রোজা রাখছি আলহামদুলিল্লাহ। দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ি, এইগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে সব, মানে এরিয়া আমাদেরই প্রাকৃতিক দৃশ্য। এই যে গাছ গাছলা লাগাইছি, এখনো ফল টল ধরে নাই। তো দীর্ঘদিন মানে প্রবাসে থাকার পরে সকালবেলা উঠা এরকমভাবে মানে একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে হাঁটা চলা, মানে কি বলবো আপনাদের, খুবই মানে মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকে। আর দেখেন এই যে হচ্ছে বড়ই গাছ লাগাইছিলাম, এগুলা পাবলিকে খাইয়া পুরা শেষ করে হালাইছে। বাড়িতে কেউ নাই বলার মতন, তো এই কারণে চলেন আপনাদের একটু এই হচ্ছে গাছের ভিতরে, বাগানের ভিতরে যা দেখাই বড়ই টড়াই আছে কিনা। এখন পর্যন্ত একটা বড়ই আমরা খাই নাই, মানে আমি খাই নাই, আরও যারা আছে দেশে তারা তো খাইছে অবশ্যই, তাই না? তো দেখেন পুরো গাছ ফাঁকা হয়ে গেছে। এখানে হচ্ছে আপেল বড়ই গাছ, এটা আপেল বড়ই গাছে বাগান করছিলাম, তো ফাঁকা হয়ে গেছে পুরা। এখন রোজা আছি তাই খাওয়া যাচ্ছে না। তো মাশাআল্লাহ
পাবলিকে খাইয়া পুরা শেষ করে দিছে এটা। ঠিক আছে, চলেন আরো দেখি আমাদের বাড়ির আশেপাশে কি আছে। আসলে দূরে এখন পর্যন্ত যাই নাই, দূরে গেলে তো ওইগুলা ভিডিও আসবে। তো আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যে পরিবেশটা আছে সেইটা। এই যে দেখেন এগুলা সব লাগাইছিলাম আমরা। আর এই যে এই নারকেল গাছগুলো লাগাইছিলাম, এটা আমি আমার দাদি, তো আমার দাদি মারা গেছে, আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। বাট এটা হয়ে গেছে প্রায় 7-8 বছর, এখন পর্যন্ত বড়ই হয় নাই, ঝুইরা দেওয়া হয় নাই। এই যে এইগুলা লাগাইছিলাম, তো এখন পর্যন্ত এগুলো বড় হয় নাই। এই কলা গাছের বাগানটা করছিলাম, বাট এখনো এগুলা হচ্ছে আপনার কলা এরকমভাবে ধরে সারতে পারে নাই। কালো জিরা বলে, কালো জিরা দেখেন, এটা হচ্ছে কালো জিরা, এটা হচ্ছে ধনিয়া, বাংলাদেশের ধনিয়া। মাশাআল্লাহ, ধনিয়ার ভিতরে কিছু দেখা যাচ্ছে গম, এখানে অনেক গম আছে। আর ওই যে লোকজন হচ্ছে তাদের কাজ করতেছে, যদি দেখায় জুম কইরা দেখেন। এই যে যাই হোক, এটা হচ্ছে ওইটা। আসলে আমি হচ্ছে জমিতে বেশি আসি না ওইরকম, তো আসলে হচ্ছে দেখতে পারতাম। এই যে আমাদের প্রাকৃতিক দৃশ্য, মাশাআল্লাহ দেখেন। এগুলা যে কত বছর ধরে দেখি না, কি বলবো, কত সুন্দর গ্রাম পরিবেশ, তাই না? যারা প্রবাস থেকে দেখবেন অবশ্যই আশা করব একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সূর্যটা হপে উঠছে এই পর্যন্ত। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আর এই ভিডিওতে আপনাদের জন্য কষ্ট করে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।